বুঝবেন যে সচিবালয় এই যে কাণ্ডটা ঘটলো, এটা কি কোনো যৌক্তিক? এটা কোনো তদন্ত ছাড়াই বোঝা যায় যে এগুলো বিশাল ষড়যন্ত্র তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। কে করেছে, কারা করেছে, এটা তো আমরা বের করতে পারবো না সাধারণ মানুষ। আমাদের জন্য যে করণীয়, এই ঘটমান সব ঘটনা থেকে এটা চুলচেরা বিশ্লেষণ করে তো শেষ করা যাবে না। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষণ যদি আপনি শুরু করেন, শেষ কি হবে? আমরা কি একমত হতে পারবো সব বিশ্লেষণে? পারবো না। কিন্তু ঘটনা প্রবাহকে যদি আমরা কনক্লুড করি, তাহলে দেখব আমাদের সবকিছু এখন বৈশ্বিক ষড়যন্ত্র তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। নানা রকমের ষড়যন্ত্র কি আছে না? এগুলো চোখ মেলে তাকালে আপনার বুঝবেন যে সচিবালয় এই যে কাণ্ডটা ঘটলো, এটা কি কোনো যৌক্তিক? এটা কোনো তদন্ত ছাড়াই বোঝা যায় যে এগুলো বিশাল ষড়যন্ত্র তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। কে করেছে, কারা করেছে, এটা তো আমরা বের করতে পারবো না সাধারণ মানুষ। এভাবে আমাদের শিক্ষা নিয়ে, সংস্কৃতি নিয়ে, আমাদের ঈমান নিয়ে, আকীদা নিয়ে, আমাদের সামাজিক রীতিনীতি নিয়ে, আমাদের মূল্যবোধ আখলাক নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র কিন্তু কাজ করছে। অনেক পত্রিকা কাজ করছে, অনেক প্রচার মাধ্যম কাজ করছে। তারা সকলে মিলে কিছু ন্যারেটিভ তৈরি করে দিচ্ছে, আমাদের তরুণরা সেগুলো নিচ্ছে। সবাই না, মানে যেগুলো দিয়ে তারা তাদের এই অপসংস্কৃতি, বিজাতীয় চিন্তা ভাবনা বা লক্ষ্য উদ্দেশ্য, তারা এই সমাজের মধ্যে, মুসলিম একটা সুন্দর সমাজে যেখানে অধিকাংশ মানুষ 90% মতো মুসলিম, সেখানে তারা এই অপকর্মগুলো চালাচ্ছে। যদি সমাজে সবাই সচেতন হয়, তাহলে তো অপসংস্কৃতি থাকতে পারে না। এবার একটু আমরা দেখি 31st নাইট কারা পালন করে। আপনারা একটু খেয়াল করেন, সবাইকে নিষেধ করেন, এরপরে দেখেন থামে কিনা।